কয়েকদিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনায় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। সংঘর্ষে জড়ানো নিত্য নৈমিত্তিক ঘটনা বানিয়ে ফেলেছে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। কিছুদিন পরপরই কারণে অকারণে একে অপরের উপর চড়াও হচ্ছেন তারা। বুধবার সকাল থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে সিটি কলেজ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। আমাদেরকে ক্লাসের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল, বের করা হয়নি। কলেজের গেটটা অনেক খারাপভাবে ওরা নষ্ট করতেছে। ভিতরে অবস্থা অনেক খারাপ, ওরা গ্লাস টাস ভেঙে ভিতরে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ সময় ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে এটা তো আসলে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। এটা আসলে কতদিন চলবে এটা আমরা দেখি। আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে আমি বারবার বলছি যে এটার পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না। ঢাকা ও সিটি কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে বসে অরাজক পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।